এটা আমাদের নতুন প্রোফাইল। জেনি, আমি তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করেছি। করবেন স্যার, আমরা কি স্যামের সাথে দেখা করতে পারি? কই যাচ্ছ? রিয়েল এস্টেট এজেন্টদের বেশি ভ্যালু দেওয়া হয় না, আর শুনেছি ওর বয়ফ্রেন্ডও অনেক গরিব। এসব কথা শুনলে আমার অনেক খারাপ লাগে। আমি অফিসে যাচ্ছিলাম, আর জেনি তুমিও ওখানে পৌঁছেছিলে, তাই না? এখন আমাদের কোম্পানি নিয়ে নিতে চাও, আর তুমি আমাকে সব সময় ক্রিটিসাইজ করো কেন? বিশেষ করে যখন প্রিন্স আর ইয়াশ এখানে থাকে। এই নাও, সুন্দরী মেয়ের জন্য সুন্দর ফুল। সে শুধু আমার, সে তোমার প্রেমে পড়বে না। তাদের কথা শুনো না। সবাইকে কখনো এই ধরনের দুর্যোগ থেকে পালাতে হবে না। তা শুনে উইং কোম্পানির চেয়ারম্যান নিয়ে সবাই হতবাক। হ্যাঁ ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে আসি। প্রিন্স, ইয়াশ, তোমরা দুজন এখানে কেন এলে? তোমার জন্মদিন আসছে, তাই আমরা ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দেই। আমি তাদের প্ল্যান বুঝে গেছি। আসলে তারা রিয়া আর তার ফ্রেন্ডসদের ভয় দেখাতে চেয়েছিল আমার উপর রিভেঞ্জ নিতে। প্রতিটি মোডে ভয় দেখায়। তুমি কি আমাদের শরবত পান করতে চাও? এটা একদম রক্তের মতো লাল। লাইটস চলে গেছিল, তারা সবাই ভীষণ ভয় পেয়েছিল। প্লিজ আমাদের মাফ করে দাও, আমরা তোমাকে অনেক টিচ করেছি। ক্ষমা চাওয়া খুবই সহজ। তুই অর্থের জন্য কখনো অহংকারী হবি না। তুই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করিস, সেটা কি আমার মালিকানাধীন?